এই ভিডিওটা সবার জন্য নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে, যারা প্রতিদিন নিজের মনকে বোঝায় আর একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে জানে কিছুই ঠিক নেই, সব কিছু ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, এমন এক নীরবতা যেখানে নিজের হৃদয়ের শব্দও স্পষ্ট শোনা যায়। একজন মানুষ জানালার পাশে বসে আছে, তার চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি, মনে হাজারটা প্রশ্ন। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলে, হে প্রভু, আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না। প্রতিদিন নিজেকে বোঝাই আর একটু সহ্য করো, আর একটু চেষ্টা করো, কিন্তু প্রতিদিনই মনে হয় আমি যেন আর একটু করে ভেঙে পড়ছি। সকালে ঘুম ভাঙে, কিন্তু শান্তি নিয়ে নয়, একটা নতুন দুশ্চিন্তা নিয়ে, একটা নতুন ভয় নিয়ে, একটা নতুন অপমান নিয়ে। আমি তো কাউকে ঠকাইনি প্রভু, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার জীবনে এত কষ্ট? কেন বারবার আমি একাই পড়ে যাই? মানুষের সামনে আমি হাসি কারণ আমি চাই না কেউ বুঝুক, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছি। রাতে যখন একা থাকি তখন মনে হয় সব শেষ, মনে হয় আগামীকাল আবার নতুন কষ্ট অপেক্ষা করছে। মানুষ বলে, তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না। প্রথমে আমি রাগ করতাম, তারপর কষ্ট পেতাম, আর এখন মনে হয় হয়তো ওরাই ঠিক বলছে। আমি নিজের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি ক্লান্ত প্রভু, খুব ক্লান্ত, এতটা ক্লান্ত যে কাঁদতেও শক্তি নেই। বাঁচার কারণটাই ঝাপসা হয়ে গেছে। তবুও আজ আমি তোমার নাম নিচ্ছি, কারণ তুমি ছাড়া আমার কেউ নেই। আজ আমি তোমাকে ডাকছি, কারণ আজ আমি সত্যি একা। ঠিক সেই নীরবতার মাঝেই এক শান্ত কণ্ঠ ভেসে আসে, হে আত্মা, আমি তোমার সব কথা শুনেছি। তুমি যতবার বলেছ আমি আর পারছি না, ততবারই আমি তোমার কাছে এসেছি। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। তুমি ভাবছ তুমি হেরে গেছ, কিন্তু না, তুমি শুধু ক্লান্ত। এই থেমে যাওয়া পরাজয় নয়, এটা যুদ্ধের মাঝখানে একটুখানি নিঃশ্বাস নেওয়া। তুমি যে অপমান সহ্য করছো তা তোমাকে ভাঙার জন্য নয়, তা তোমাকে শক্ত করার জন্য। যাদের হৃদয় নরম কিন্তু ভেতরে আগুন আছে, তারাই জীবনের পরীক্ষায় সত্যিকারের শক্ত হয়ে ওঠে। আমি তোমাকে নিচু করিনি, আমি তোমার অহংকার ভেঙেছি যাতে তুমি নিজের আসল শক্তিটা চিনতে পারো। তুমি বলছো তোমার কেউ নেই, এই কথাটাই আমার ডাক। যেদিন সবাই চলে যায় সেদিনই আমি সামনে আসি। আমি শেষ আশ্রয়। যে মানুষগুলো তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পথের জন্য ছিল না। আমি তাদের সরিয়েছি, কারণ সামনে তোমার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি নিজেই বলবে সব কিছু ঠিক সময়ে ঠিক হয়েছিল। তুমি ক্লান্ত, আমি জানি। বিশ্রাম নাও, কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নাও, নিজেকে লুকিও না, কিন্তু মনে রেখো আমি তোমাকে থামিয়ে রাখব না। আজ যদি তুমি হাঁটতে না পারো আমি তোমাকে ধরে রাখব, কিন্তু তোমাকে থামতে দেব না। আগামীকাল নিয়ে ভয় পেও না, আগামীকাল এখনও আসেনি, কিন্তু তুমি এখনও আছো। এই মুহূর্তটাই তোমার শক্তি। শুধু এক কদম এগিয়ে চলো। সব উত্তর একদিনে পাবে না, কিন্তু পথ পাবে। হালটা আমার হাতে দাও, আমি তোমার রথের সারথি। তোমাকে গন্তব্যে পৌঁছে দেওয়াই আমার কাজ। ধীরে ধীরে তার বুকটা হালকা হতে থাকে। রাত কেটে যায়, ভোরের আলো জানালার ভেতর ঢুকে পড়ে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে এখনও ক্লান্তি আছে, কিন্তু সেই ক্লান্তির ভেতরেই একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে। সে ধীরে বলে, আমি এখনও ভাঙা, কিন্তু আমি একা নই। আমি এখনও দুর্বল, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। আজ আমি আবার শুরু করব, ছোট করে, ধীরে ধীরে। আজ আমি লড়াই করব, কারণ আমি জানি তুমি আমার সাথে আছো। তার চোখে জল, কিন্তু সেই জলে আর ভয় নেই, আছে বিশ্বাস। আমি হাল ছাড়ছি না, আমি হাল তোমার হাতে দিচ্ছি। সূর্যের আলো তার মুখে পড়ে, আর সে অনুভব করে অন্ধকার এখনও পুরো যায়নি, কিন্তু আলো শুরু হয়েছে, আর সেই আলোই একদিন সব অন্ধকার দূর করবে। জয় শ্রীকৃষ্ণ। এই গল্পের কোনো একটা লাইনও আপনার হৃদয় ছুঁয়ে যায়? যদি আপনার মনে হয় এই কথাগুলো যেন আপনার নিজের মনের কথা, তাহলে একবার থেমে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যিই একা? না, আপনি একা নন। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা আপনার মতোই প্রতিদিন হাসির আড়ালে নিজের কষ্ট লুকিয়ে রাখে,
যারা বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত। এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের সবার মনের কথা। এটা সেই অনুভূতি যেটা আমরা কাউকে বলতে পারি না। আর এই চ্যানেল শুধু ভিডিও বানানোর জন্য নয়, এই চ্যানেল তাদের জন্য যারা ভেঙে পড়েছে, যারা পথ হারিয়েছে, যারা নিজের সাথে লড়াই করছে। এখানে আপনি শুধু গল্প পাবেন না, আপনি পাবেন একটা অনুভূতি, একটা শান্তি, একটা বিশ্বাস যে আপনি একা নন। আপনি যদি চান আপনার মনের কথা কেউ বুঝুক, আপনার কষ্টটা কেউ অনুভব করুক, তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকুন। কারণ এখানে প্রতিটা ভিডিও আপনার হৃদয়ের জন্য তৈরি। আর যদি এই ভিডিওটা আপনার একটু হলেও ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা মানুষগুলোর সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে একটু আলো নিয়ে আসতে পারে। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। জয় শ্রীকৃষ্ণ।